নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরো একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা টমেটোর একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 6টা টমেটো নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে রান্না করবেন সেই মতো টমেটো কম বেশি করে নেবেন। টমেটোটা কিভাবে কাটছি দেখে নিন। প্রথমেই টমেটোটাকে আধখানা করে নিয়ে বোটার দিকের অংশটা বাদ দিয়ে দেব। এবার টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। কাঁচা টমেটো সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তাই টমেটোটা মোটা না করে যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন। কাঁচা টমেটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন সি এবং ভিটামিন কে রয়েছে এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের ডাইজেশনে হেল্প করে। দেখুন, আমার এখানে সব টমেটোগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি ঠিক ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে কেটে নেব। নর্মালি আমরা বাড়িতে যেভাবে আলু ভাজার জন্য আলু কাটি, সেই রকমই একটু মোটা করে আলুটাকে আমি কেটে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো। এবার চলুন দেখে নিই এই রান্নার জন্য আমাদের কি কি মশলা লাগবে। আমি এখানে 1 চামচ সাদা তিল আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণে কম বেশি করে নেবেন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। কাঁচা টমেটো যেহেতু একটু টক হয়, তাই একসঙ্গে আলুর সাথে ভাজলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না বা ভালো করে ভাজাও হবে না। আলু ভাজার সময় আমি অল্প পরিমাণে এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। আমার মতন আলু প্রেমীদের কাছে সব রান্নায় আলু ছাড়া অসম্পূর্ণ লাগে, কিন্তু আপনারা চাইলে এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন। তবে আলু দিলে রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হয়। আলুটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমরা অল্প 5 ফোড়ন দেব। আপনারা 5 ফোড়নের বদলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করা অবধি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা কাঁচা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে মিনিট 2-3 ধরে ভালো করে ভাজবো। এই পর্যায়ে টমেটোতে আমরা অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিলেই কিন্তু টমেটো থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তাই মিনিট 2-3 নেড়ে চেড়ে আমরা একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। দেখুন টমেটোর কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু খুন্তি দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে দিচ্ছি, যাতে একটু টমেটোটা গলা গলা হয়ে যায়। এবার আমি 1 চামচ হলুদ আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা টমেটোর সঙ্গে অ্যাড করে দিয়ে মিনিট 5 ধরে একদম লো ফ্লেমে আমরা টমেটো আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু আমরা আগে হালকা ভেজে নিয়েছিলাম আর কাঁচা টমেটোও যেহেতু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, তাই আমরা এখানে অল্প কিছুটা জল দিয়ে টমেটো আর আলুটাকে সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে আর টমেটোটা নরম হবে না। এবার আমরা তিল আর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলার সাথে আলু আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে 1/2 কাপ মতন জল অ্যাড করে দেবো। এই পর্যায়ে আমরা নুন আর চিনিটা দিয়ে দেব। যেহেতু আগে টমেটো আর আলুটা ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা দেবেন। আর টমেটোটা যেহেতু টক, তাই চিনিটা কিন্তু এখানে মোটামুটি একটু বেশি পরিমাণেই লাগবে। আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সব উপকরণগুলোকে ফুটতে দেব। ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। একটা আলু তুলে চেক করে নিলেই হবে। দেখুন তরকারিটা কিন্তু একদম গা মাখা মাখা হয়ে এসেছে। সুস্বাদু টমেটোর ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে হালকা একটু গ্রেভি রেখেও কিন্তু নামাতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।